শুভ সন্ধে বলে ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম। এটা দেখছো রবিবার বিকেলবেলা। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ সন্ধে থেকে। নতুন একটা ভিডিও, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ খুব সুন্দরভাবে সন্ধে থেকে শুরু করলাম। কারণ সারাদিন আমি তোমাদের সঙ্গে এই রবিবারে সব কিছু শেয়ার করিনি, এই সন্ধে থেকেই শুরু করছি। কারণটা হচ্ছে সোমবার মানে আগামী দিন আমার মা যাচ্ছে কাশ্মীর। সেই কারণে আমি সোমবার তা সেই কারণে সোমবারে আমি মা কাশ্মীর যাবে, সোমবার শিয়ালদা স্টেশনে আসছে, আমরাও শিয়ালদা স্টেশনে যাব আর এগুলো দিতে যাব। মিষ্টি কুমড়া, আলু সবজি, সুজি আর লুচি। তা লুচিটা করব সোমবার সকালেই, কারণ সোমবার 9টা-10টার দিকে বেরোবো। আর সুজি আর সব তরকারিটা আজকে রবিবার রাত্রেই আমি করে রাখছি। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত আমি যা যা করেছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। দেখো, সোমবারে আমি রবিবারে এই সবজিটা রান্না করেছি, এটা নারকেল দিয়ে করেছি। এর আগে একদিন করেছিলাম শুধু আমন্ড বাটা দিয়ে, আর আজকে করলাম এটা খোসা শুদ্ধ মিষ্টি কুমড়ো নয়, এটা একদম মানে পাকা লাল টকটকে মিষ্টি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে তার সঙ্গে টগরি কেটে দিয়েছিল, কিন্তু মাপটা একটু ছোট হয়ে গিয়েছিল বলে আমি আবার আর একটা মানে আরও খানিকটা আনতে বললাম যে নিয়ে এসো, তাহলে বেশ চৌকো করে কেটে বড় করে কেটে এটা রান্না করব। এবার দিতে যাব, সেটা যদি মনের মতো না হয়। এর মধ্যে একে একে মিষ্টি কুমড়োটা খুব বড় করে কেটে রেখে দিলাম, অনেকটা বড় করে চৌকো করে কেটে নিয়েছিলাম। আর তার সঙ্গে আলু ছোট ছোট করে কাটা ছিল, ছোলা ভেজা, আর এখানে আছে কিশমিশ, এই যে কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে আছে নারকেল কোড়া। এই দিয়ে এই নিরামিষ মিষ্টি কুমড়ো আলুর সবজিটা করব লুচি দিয়ে খাওয়ার জন্য। আজকে লুচি হবে না, লুচি কালকে সকালে করে নিয়ে চলে যাব। মা বললাম তো মা কাশ্মীর যাবে বেড়াতে, মাকে দিতে যাবো এগুলো, সেই জন্য এখনই এটা করে রাখছি। আর লুচিটা সকালে ভাজবো, আর সুজি হয়ে গেছে করা। এটা এইভাবে রান্না করবো, এটা ঢেকে দিই, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমি কীভাবে করছি। ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব, মানে সমস্ত কিছু জিরে দেবো আর একটু আদা দেবো, আর ঘি, গরম মশলা, কিশমিশ আর নারকেল কোড়া এই দিয়ে রান্না করব। খেতে খুব সুন্দর হয়, মিষ্টি মিষ্টি হয়, লুচির সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে। তোমরা একবার এটা রান্না করে দেখো, খেয়ে লুচি দিয়ে এত সুন্দর লাগে। আর নিরামিষ তো আরও ভীষণ ভালো লাগে খেতে। যারা নিরামিষ খায় বা অন্য কোনো দিন নিরামিষ রান্না করব, কি রান্না করব, কি দিয়ে করব, এইটা ভাবতে ভাবতে মানে না ভেবে এটা করে ফেলবে, দেখবে অদ্ভুত সুন্দর টেস্ট লাগে। আর অবশ্য যারা মিষ্টি খাও তাদের একটু বেশি ভালো লাগবে, আর যারা একটু মিষ্টি কম খাও তারা একটু ইয়ে দিয়ে দেবে, ওই লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলেই সুন্দর একটু ঝাল ঝাল মতো হয়ে যাবে, কাঁচা লঙ্কার একটা সেন্টও বেরোবে। ভীষণই ভালো লাগবে। তা এটা রাত্রেই রান্না করেছিলাম, আর এই রান্নাটাই তোমাদের সঙ্গে রাতে শেয়ার করেছিলাম। আর সুজিটা শেয়ার করিনি, কারণ অত শেয়ার করতে গিয়ে গরমে মরে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম, অদ্ভুত টাইপের গরম, ঘেমে শেষ। আর এই রান্নার এই জায়গাটা সকালে রোদ লাগে, সকালেও গরম, আর সন্ধেবেলাতে হাওয়া লাগে, কিন্তু এই হাওয়ার জন্য জানলাটা যদি খুলে দেওয়া হয়, গ্যাসে হাওয়া লাগে, তখন আরও বেশি মুশকিল হয়ে যায়। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। সারাদিন যা যা করবো তার আগে আমি আগের দিন যেটা যেটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটা সবজি রান্না করেছি রাত্রিবেলায়, সুজি করেছিলাম, বললাম তো মা যাবে কাশ্মীরে, এখানে শিয়ালদা স্টেশনে আসবে, আর আমি যে খাবারগুলো করেছি সেগুলো নিয়ে মাকে দিতে যাব। তো খাবারগুলো কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। লুচি আর সুজি, আর তার সঙ্গে
মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি, সেটা যদিও রাত্রে করে রেখেছিলাম। আর লুচিটা এখন ভাজলাম। তো তোমরা দেখতে থাকো, আমি ওগুলো নিয়ে এখন শিয়ালদা স্টেশনে যাব, গিয়ে ওগুলো মাকে দেবো। স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। রাস্তায় তোমাদের সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না। আর আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি, যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো শেয়ার করলাম না, ওখানে দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা বেরিয়ে পড়েছি, একটা ওলা ভাড়া করে যাচ্ছি। যদিও ট্রেনে যাওয়াটা আমাদের সুবিধা ছিল, কিন্তু যে টাইমে আমি বেরিয়েছি সেই সময়টা অফিস টাইম। ওই সময় ট্রেনে ওঠা অসম্ভব, প্রচণ্ড ভিড়। এত ভিড়ে ট্রেনে ওঠা খুব কঠিন। সেই কারণে তাও যদি উল্টো দিকে হতো তাহলে হতো। শিয়ালদার দিকে যেতে গেলে ট্রেনে আমি অন্তত উঠতে পারবো না, আমার সাফোকেশন হয়, বেশি ভিড়ে আমি উঠতে পারি না। আমি বিশেষ করে দুপুরের দিকে ট্রেনগুলোতে উঠতে পারি, কিন্তু এই সকালের দিকে যে ট্রেনগুলো সেইগুলোতে আমি উঠতে পারি না। আর বিকেলের দিকেও তাই, অফিস ছুটি হয় সেই টাইমেও উঠতে পারি না, এতটাই ভিড় থাকে। একদম অনেকটা রাত হলে আবার সেই ট্রেনে উঠতে পারি, অসুবিধা হয় না। কিন্তু যে টাইমে, তাও শীতের সময় হলে একরকম কষ্ট করে উঠে পড়ি, আর গরমে আমি পারি না। জানোই তো আমার কত প্রেশার, বিপি কত, সেই কারণে আমি এর আগে বলেওছি তোমাদের। সেই কারণে আমি গরমে বেরোইও কম, একদম বেরোই না, খুব কম, যেটুকু না বেরোলে না সেইটুকু বেরোই। আর যেটা বেরোই সেটা হচ্ছে সন্ধ্যের দিকে বেরোই। আর ওই টোটো অটোতে করে যেটুকু যাওয়া যায় সেটুকুই যাই। বাস বা ট্রেনে আমি গরমে উঠতে পারি না, আমার কষ্ট হয়। হয়তো সবাই বলবে বেশি বেশি সেই জন্য উঠতে পারে না, অমুক তমুক সব বলবে, কিন্তু যার কষ্ট ভাই তারই কষ্টটা ওটার পরে যদি বেশি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তখন যারা ভুগবে তারা জানে। ঠিক সেই কারণে তারা আর রিস্ক নেয় না আর কি ওইভাবে। কারণ 2-3বার আমি ট্রেনের মধ্যে এরকম হয়ে গিয়েছিলাম, অজ্ঞান টাইপ মতন হয়ে গিয়েছিলাম, যেটা হয় আর কি গরমে এরকম বিপি বেশি থাকলে। খুব কষ্ট করে জল টল দিয়ে আবার সুস্থ করে তারপরে বাড়ি নিয়ে এসে আবার ডাক্তার দেখাতে হয়েছে, রেস্টে থাকতে হয়েছে, ভীষণ অসুবিধা হয়। আমাকে সাবধানেই চলাফেরা করতে হয়। সেটাই বলছি, যার কষ্ট তার কাছে, তাকেই সাবধানে থাকতে হবে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে মার খাবারগুলো মা যেভাবে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলো, সেই ব্যাগটাকে বারবার বোন আমি দুজনেই বলেছিলাম, মা ওই ব্যাগটা নিও না, ব্যাগটা ছিঁড়ে যেতে পারে বা চেন কেটে যেতে পারে। যদিও স্টেশন পর্যন্ত চেন কাটেনি, কিন্তু এত রাস্তা যাবে সেই জন্যে আমরা আবার আমাদের যে ব্যাগটা, বড় ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, ওই খয়েরি রঙের ব্যাগটা পড়ে আছে দেখছো, ওই ব্যাগটার মধ্যে করে আমরা খাবার নিয়ে গেছিলাম। তো ওই ব্যাগটাই মাকে দিয়ে দিলাম। আর যে ব্যাগটা ওই রকম নিয়ে এসেছিলো যে চেন কেটে যেতে পারে, তা এই যে মিষ্টিও নিয়ে এসেছে দেখছি, আমি জানি না মিষ্টি নিয়ে এসছে, তা মিষ্টি যে নিয়ে এসে নিয়ে নিয়েছে সেটা আমি জানি না। আমি খাবারটা তৈরি করে দিয়েছিলাম, প্যাকিংটা ওই করেছে, কোটোতে প্যাকিং করে দিয়েছিলাম, কিন্তু তারপর প্লাস্টিকে যখন প্যাকিং করেছে আমি জানতাম না ওটা নিয়ে এসছে। যাই হোক, এখন দেখলাম তোমাদের সঙ্গে, তোমরাও দেখলে আমিও দেখলাম। তা সেই জন্যে ওই ব্যাগ থেকে আমরা যে বড় ব্যাগটাই করে নিয়ে এসেছিলাম, সব খাবারগুলো একটা আলাদা ব্যাগে দিয়ে দিলাম, এমনি একটা ব্যাগে, সেটা চেন দেওয়া ব্যাগ। সে ব্যাগটা আবার একটু ভালো ছিল। আর যেটা আমরা নিয়ে গেছিলাম সেই ব্যাগে ওই চেন ছিঁড়ে যাবে সেই ধরনের যে ব্যাগটা নিয়েছিল, সেই ব্যাগের জিনিসগুলো সব। এই লাগেজগুলো সব তোমাদের? খুব ভালো লাগছে দেখতে। কোনটা কই? কালো প্যাকেটটা কই? ওই একটা কালো প্যাকেট। না পেয়েছি, ওটা আমাদের না, ওটা আমাদের না। যার প্যাকেট পাচ্ছে মা তারটাই বলছে এইটা আমার প্যাকেট, ওটা আমার, সব ভুলে যাচ্ছে। দেখো, ব্যাগ থেকে 50 বার ব্যাগ থেকে শুধু চেন খুলে খুলে দেখে যে কোন প্যাকেটে কি রাখলো, ভুলে যায় সব। এটা আমাদের একটা বান্ধবী, প্রণতি এর নাম, আমার বোন, আমাদের পাড়ারই, কাশিমবাজারেরই, বহরমপুরের কাশিমবাজারের রাজবাড়ির কাছে আমাদের বাড়ি, সেইখানকারই বান্ধবীর। ওটা পাশে ওর বর, ওরাও যাচ্ছে একসঙ্গে, ওর ভাই যাচ্ছে, ভাইয়ের বউ যাচ্ছে, এগুলো সব আমাদের বাবার বাড়ির আশেপাশেরই সমস্ত লোক, সবাই মিলে একসঙ্গে যাচ্ছে। তা দেখতে এত ভালো লাগছে, দেখতে দেখতে মনে হচ্ছে যেন আমরাও চলে যাই। আমার তো খুব ইচ্ছে করছিল যেতে, কারণ আমি তো কাশ্মীর যাইনি কখনো। আমি সেরকমভাবে যে দূরে কোথাও ঘোরা তা যাইনি, তবে সাউথটা মোটামুটি আমার ঘোরা আছে, ব্যাঙ্গালোরের দিকটা, পুরো সাউথটাই আমার ঘোরা হয়ে গেছে। কিন্তু এই দিকগুলো, দার্জিলিং, কাশ্মীর, এগুলো আমার যাওয়া এখনও হয়ে ওঠেনি। তো ভাবছি যে যাব সামনের বছর, দেখি, চেষ্টা করছি যাওয়ার। আর এই দেখো ট্রেন ঢুকলো, হামসাফার এক্সপ্রেস, জম্মু তাওয়ায় হামসাফার এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকেই ছাড়ছে, বোধহয় কটায়, একটাই ছেড়েছে, টাইম ছিল মনে হয় 11টা 45-এ, আর ছেড়েছে 1টারও পরে।
মানে অনেকটা দেরিতে, 2 ঘন্টা না আর 3 ঘন্টা পরে ছেড়েছে। ব্যাগটা দিয়ে দাও, ব্যাস। হ্যাপি জার্নি। টাটা দিয়ে দাও একটু, টাটা। টাটা। হ্যাঁ, কেমন লাগছে সব? খুব ভালো লাগছে, চলে গেলেই হতো। ভালোই লাগছে। হ্যাঁ, তলে ঢুকিয়ে নেন, আমরা সব কোন ব্যাগটা হাতে কাজে রাখবেন, বাকিটা সব তলে ঢুকান। এই যে এই ব্যাগটা হাতের কাছে থাকবে আর এগুলো সব তলে ঢুকে দেন, একটা একটা করে দেন। আর আরো দুজন আসবে আপনাদের থেকে, আরো দুজন আসবে। হ্যাঁ, তাদেরও ব্যাগ না ওই তো আমাদেরই আর দুজন আছে। যেই আসুক সবারই তো একটা একটা করে সিট, তাই না? এদের কাছে সিট নাম্বার হ্যাঁ নিচে। তোমার কোথায়? তোমার নিচে আছে তো, এই নিচটা। আমি নিচে নিচে না হলে আমরা এদের মধ্যে তো আমরা ভাগ। তাই দেখো ট্রেনের ভেতরে যখন 2, 2, 3, 1, 7 up sealdah Jammu-Tawi Comforter Express will leave from platform number 12. Prepare standing 2, 2, 3, 1, start. ট্রেনে জার্নি করতে আমি ভীষণ ভালোবাসি। জানি না প্লেনে কেমন জার্নি, আমি কখনো প্লেনে উঠিনি, তাই বলতে পারবো না। এই যে উঠিনি কথাটা বললাম, এতে হয়তো অনেকে ভাববে যে বাবা প্লেনে ওঠেনি, এরকম হয়তো ভাবতে পারো, কিন্তু সত্যি আমি প্লেনে কখনো উঠিনি, ট্রেনে উঠেছি। আর ট্রেন জার্নিটা আমার ভীষণই ভালো লাগে। এই ট্রেনটা চলে যায় মনে হয় যেন আমিও চলে যাচ্ছি, আর বিশেষ করে মা চলে গেল, আমার সত্যি খুব মানে একদিকে আনন্দ হচ্ছে, মা ঘুরবে বেড়াবে, আবার আর একদিকে মন খারাপ করছে, আমি যদি যেতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো, এরকম একটা মনের মধ্যে হচ্ছে। দল বেঁধে যখন এবারেই তোমাদের দেখালাম যে কেমন সুন্দর গুছিয়েছি। এই দেখো আবার কি অবস্থা হয়েছে, এগুলো সব সরানো হয়েছে। এই যে এখানে টেবিলে ভর্তি, ওখানে সোফায় ভর্তি, আবার এদিকে দেখো পুরো কিচেন একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে, সব নামানো হয়েছে। এই যে সব কিছু নামানো হয়েছে। এদিকে বাসন এক গাদা পড়ে আছে, এখানে সমস্ত কাঁচের জিনিস ওপর থেকে নামানো হয়েছে। এই দেখো সব, এবার এগুলো সব একে একে গোছানো হবে। এই যে এখানটা পুরো ফাঁকা আছে, এগুলো সব গুছিয়ে ফেলি, দেখতে থাকো। এটা দেখছো সোমবারের ব্লগ। তখন সকালবেলায় গেলাম, মা চলে গেল, স্টেশন থেকে আসতে সত্যি ভীষণ মন খারাপ করছিল। তা আমরা ওই স্টেশন থেকেই আবার ট্রেনে উঠলাম, এসে আমাদের এখানে নামলাম, নেমে আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসেও মনটা খারাপ করছিল যে যদি যেতে পারতাম তাহলে ভালো লাগতো, এরকম মনে হচ্ছিল। কিন্তু না, ঘুরতে পেলে যে খুব একটা হয় সেটা ব্যাপার না। ঘুরতে যে বিশাল ভালোবাসি তা নয়। হ্যাঁ, বাইরে ঘুরে বেড়াতে ভালোবাসি, তার মানে যে দূরে দূরে ঘুরতে যেতে হবে এমন কোনো কথা না। তবে গেলে ভালো, মানে গেলে যে খারাপ লাগবে বা ভালো লাগবে না তা না, ঘুরতে গেলে ভালোই লাগবে, কিন্তু যেতেই হবে এই ব্যাপারটা নাই। এই ব্যাপারটা নাই হচ্ছে 2-3টে কারণ আছে, যেটা হচ্ছে একটা টাকা পয়সার ব্যাপার থাকে, সেটাই সবচেয়ে বড় সমস্যা। আমাদের সেই পরিমাণ অর্থ কোনো দিনই ছিল না। একটা চাকরি করে মানে টাকা জমিয়ে বেড়াতে যাওয়া, এটা আমাদের পক্ষে হয়ে ওঠেনি কখনো। তবুও ব্যাঙ্গালোর আর ওই সাউথটা আমরা গিয়েছি কিভাবে না, যখনই ডাক্তার দেখাতে যেতাম তখনই সাউথের কোনো না কোনো দিক দেখে আসতাম, ওই কারণে সাউথটা আমাদের দেখা হয়ে গেছে। আর এই দিকগুলো কিছুই দেখা হয়নি। ইচ্ছা আছে যাওয়ার, তবে রিটায়ার করেই যাব, কারণ রিটায়ার না করলে আমাদের মতো চাকরিওয়ালা মানুষের পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। কী কারণে রিটায়ার করলে যাব বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, টাকা পয়সার একটা ব্যাপার থাকে। তো সেই কারণেই আমরা কোথাও সেভাবে ঘুরতে যেতে পারিনি, অনেক কিছুই করতে পারিনি শুধু টাকার জন্যে। চিরকালই আমাদের একই রকম পরিস্থিতি। এখন তো রিটায়ার করছে, এখন তো আরও সেই পরিস্থিতি এগিয়ে আসছে। তবুও চেষ্টা করব যে রিটায়ার করলে যাওয়ার, যাতে তবুও একটু কিছু যদি পারি। চাকরি করে আমরা কিছুই করতে পারিনি, শুধু এই শেষ জীবনে এসে এই ফ্ল্যাটটা কিনলো। এর আগে একটা জমি কিনেছিল, 2টো জমি কিনেছিলাম পরপর, 2টো জমি বিক্রি করে দিতে হয়েছে, আমরা রাখতে পারিনি, সবই অর্থের জন্যে। তারপরে ওখানে একটা ছোট ফ্ল্যাট কিনলাম, সেই ফ্ল্যাটটাও বিক্রি করে দিতে হয়েছে, দিয়ে তারপরে এই ফ্ল্যাটটা। তা আমরা রাখতে কিছুই পারিনি, শুধু এইটা একটা চাকরি জীবনে যারা চাকরি করে তারা জানে যে সারা জীবন তাদের কিভাবে লোন করে করে চলতে হয়। আর বিশেষ করে যারা মাস্টার, তাদের পরিস্থিতি, যারা মাস্টার তারাই জানে। তা যারা মাস্টারি চাকরি করছে তারা জানে যে সেই সময় যখন থেকে চাকরি পেয়েছে সেই সময় কত টাকা মাইনা ছিল,
আর কিভাবে চলাফেরা করতে হয়েছে। একটা চাকরির ওপর পুরো পরিবারটা ছিল, তো এইভাবে চালানো একটা মানুষের পক্ষে অসম্ভব। যত দিন গিয়েছে ততই খরচ বেড়েছে। তা এইভাবে চলতে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। চাকরির শেষ জীবনে এসে এই ফ্ল্যাটটা হলো, কিন্তু তার জন্যে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, সেটা স্বাভাবিক ব্যাপার। আর পুরোটাই লোনে করতে হয়েছে, সেই লোন কাটছে। তাই দিন কিভাবে চলছে সেটা যার চলছে সে বুঝতে পারছে যে কিভাবে চালানো হচ্ছে, কিভাবে চলছে। তাই এইভাবেই চলুক, চলতে চলতে নিশ্চয়ই ঈশ্বর একদিন মুখ তুলে চাইবেন। আর তিনি চেয়েছেন বলে, তিনারা চেয়েছেন বলেই আজকে হয়তো এইটুকু হয়েছে। আর সৎপথে থেকে এর বেশি করা সম্ভব নয়। এই রোজগার করে সৎপথে থেকে একটা সংসার চালিয়ে, একটা পরিবারে একটাই রোজগারে ছিল সেই সময়। যাই হোক, এত কথা বলা, সংসারের ভেতরের কথা বলাটা ঠিক না, বলে ফেলছি আবেগে। তো সেই কারণে অনেক কিছুই হয়নি। অনেক কিছু, একটা সংসার দাঁড় করাতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, দুজনকেই সমানে স্বীকার করতে হয়। যেমন মানে স্বামী, স্ত্রী, সন্তান সবাইকেই স্বীকার করতে হয়। হ্যাঁ, সন্তান মানুষ করেছি ঠিকই, কিন্তু হয়তো ওর যতটা চাহিদা ছিল ততটা চাহিদা আমরা কখনোই পূরণ করতে পারিনি। সত্যি কথা, একটা দোলনা কিনে দেবো ছোটোবেলায়, সেই দোলনা কিনে দেওয়ার মতন পরিস্থিতি আমাদের ছিল না। বারান্দায় একটা চৌকি পাতা ছিল শ্বশুরবাড়িতে যখন ছিলাম, ঘরের বারান্দায় একটা চৌকি পাতা ছিল। ওই চৌকির ওপরেই ওকে সারাদিন শুইয়ে রাখা হতো, খেলা করতো, খেলতে খেলতে বালিশের ভেতরে চলে যেত। একটা প্লাস্টিক পেতে রাখা হতো, অয়েল ক্লথও ছিল, প্লাস্টিকও পেতে রাখা হতো। মানে অনেক রকমভাবে, একটা অয়েল ক্লথে তো হতো না একটা বাচ্চা। তখন এই সমস্ত হাগিস ব্যাপারটা ছিল না, যেগুলো সব পরিয়ে পরিয়ে রাখে, এগুলো ছিল না। কাজেই ক্যাথাতেই সমস্ত কিছু করতো, সেটাই বারবার ধোয়া করা। এবার এত কিছু করার পর একটা বাচ্চা মানুষ করে একটা পুরো সংসার চালিয়ে সব কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। তার জন্য আমার কোনো দুঃখ বা ক্ষোভ বা আক্ষেপ বলে কিছু নেই। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে হয়তো আরও একটু কষ্ট করে চলতে পারলে হয়তো আরও একটু কিছু হতো। কিন্তু যখন কষ্ট করে চলেছি, তখন যে কী পরিমাণ কষ্ট করে চলেছি সেটা যে চলেছে সে তারাই জানে। আর যারা সেই সময়কার মানুষ তারা জানে যে কতটা কষ্ট করে একটা স্কুল মাস্টারকে চলতে হয়েছে। আমি বলে কি করব, আমি বললে বুঝবে না কেউ, কিন্তু যারা সেই সময়কার স্কুল মাস্টার, আজ থেকে 30 বছর আগেকার, আমি তাদের কথা বলছি, তারা বুঝতে পারবে যে কি পরিমাণ কষ্ট করে সেই সময় একটা স্কুল মাস্টারকে সংসার চালাতে হতো। আর সেটা চালানোর পর এত কিছু করে একটা সংসার চালিয়ে একটা মানে ঘোরা, বেড়ানো, গহনাগাটি করা, মানে সমস্ত কিছু করা সম্ভব ছিল না। যেটাই আমরা করেছি সেটাই লোন করে করে করেছি। আমার মনে হয় বেশিরভাগ একটা সরকারি চাকরি যদি থাকে আর ভালো কিছু যদি করতে হয়, মানে এই ধরনের চাকরি বলছি, আমি স্কুল মাস্টারের কথা বলছি, তাহলে তাদের এইভাবেই করতে হয়। এটাই। এই দেখো, তখন থেকে গুছাচ্ছিলাম, গোছানো কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসলাম। এখানে যে বাসনগুলো ছিল সমস্ত বাসন এই দেখো ধুয়ে ফেললাম, দেখলে ধুলাম সেটা। আর এখানে শুধু কড়াইটা নামিয়ে রাখলাম, হাঁড়ি আর কড়াইটা নামিয়ে রাখলাম। এখানে দুটো বড় বাসন ছিল, সে দুটো এখানে রাখলাম। আর এই জায়গাটা মোটামুটি এরকম করে গুছিয়েছি। আর এই যে কাঁচের এই কোটোটার মধ্যে ছিল যেগুলো, সেগুলো একটু নোংরা হয়ে গিয়েছিলো, পোকা হয়ে গেছিলো ডাল অনেক দিন ধরে, সেই জন্য সেটা ধুয়ে ফেললাম। আর এইভাবে এইটুকুনি রাখা হলো। আর এই কিচেনের এই গ্যাস ওভেন এই জায়গাটা আমি এটা কালকে রাত্রে পরিষ্কার করব, অনেক রাতে, দেখলে তাহলে গুছিয়ে নিলাম। আর ওখানকার টিস্যুগুলো দেখছো, টিস্যুগুলো কালকে সব কেচে ফেলবো। কালকে দেখবে আরও ফিটফাট হয়ে গেছে, পরশুদিন সবাই আসবে, একদম ঝকঝকে চকচকে দেখতে পাবে এসে। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলবো, এই জায়গাটা। শুভরাত্রি বলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সমস্ত বন্ধুদের, সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আরও বেশি বেশি করে তোমরা আমার ব্লগ দেখো, আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, আরও বেশি বেশি দেখো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আশা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।